আজকের বিষয় হচ্ছে নদী পাড়ি দিয়ে কৃষকের কলার জমি দেখার অভিজ্ঞতার গল্প। নদীর ওপারে কৃষকের সবুজ স্বপ্ন, কলার বাগান ঘুরে দেখা। স্থানটি চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার একটি গ্রাম, যেখানে সকালটা শুরু হয় পাখির কলরবে আর নদীর কুলকুল ধ্বনিতে। সেখানে এক অদম্য পরিশ্রমী কৃষকের কলার বাগান দেখার উদ্দেশ্যে আমি পাড়ি জমাই ছোট্ট একটি খেয়া নৌকায় করে। সঙ্গে ছিল আমার সহকর্মী, যাত্রাপথে ছিল আমার কৃষক। সময়টা শুরু হয়েছিল সকাল 10টার দিকে। নদীতে ছিল পানির শান্ত স্রোত। আমাদের কৃষক ছিল আমাদের নৌকার মাঝি। নদীর ওপারে আমরা ধীরে ধীরে পৌঁছে যাই। নদীর ওপারে দেখা মিলল সুবিস্তৃত কলার বাগান, পাতার নিচে লুকিয়ে থাকা সবুজ কলাগুলো যে প্রকৃতির এক নিখুঁত শিল্পকর্ম। দর্শক, আপনারা দেখছেন আমরা কলার বাগানে এসেছি। কলার বাগানের পাশেই রয়েছে বিস্তৃত ফাঁকা মাঠ, যে মাঠগুলোতে কৃষক ধান রোপণ করবেন আর কিছুদিন পরে। আমাদের অভ্যর্থনা জানিয়েছিলেন সেই কৃষক। এখানে কৃষকের প্রায় বেশ কয়েকটি ছোট ছোট কলার বাগান রয়েছে। কলার বাগানগুলো আমরা ঘুরে ঘুরে দেখলাম। এই অভিজ্ঞতা শুধু একটি কলার বাগান দেখা নয়, বরং তা ছিল একজন পরিশ্রমী কৃষকের স্বপ্ন ও সংগ্রামের গল্প জানার সুযোগ। নদী পাড়ি দিয়ে পৌঁছানোর পর সেই সবুজ ভুবন বলে দেয় বাংলার মাটিতে সবই সম্ভব। আমরা একটি কলার বাগান দেখার পরে অন্য একটি কলার বাগানে যাচ্ছি। আপনাদেরকে বলে রাখি, এই জমিগুলোতে কিন্তু যদি বর্ষা মৌসুমে প্রচুর পানি হয়, তাহলে কিন্তু পানিতে পরিপূর্ণ থাকে, যার ফলে এখানে আসলে এই ফল বা সবজি বা এই কলা চাষ করা কিন্তু অত্যন্ত দুরূহ। মোটামুটি কৃষকদের একটি সংগ্রামের সঙ্গে এখানে চাষাবাদ করতে হয়, টিকে থাকতে হয়। আমরা যাচ্ছি কৃষকের আরেকটি কলার বাগানের দিকে। আমরা অলরেডি চলে এসেছি এই কলার বাগানে। আপনারা দেখছেন আমরা কলার বাগানের ভিতরে যাচ্ছি। এই বাগানের কলা গাছগুলো কিন্তু অনেক বড় বড়, প্রায় প্রতিটি গাছে কলা ধরে আছে। দেখতে পাচ্ছেন যে কলার ভারে আসলে গাছগুলোতে খুঁটি দেওয়া রয়েছে। এখনও খুব একটা বড় হয়নি, তবে বড় হওয়ার পথে। দেখতে পাচ্ছেন যে নিচে কিন্তু গাছের গোড়ায় অত্যন্ত উঁচু করে মাটির ঢিপি দেওয়া আছে, যেন সহজে পানি কলার গাছটাকে নষ্ট না করতে পারে। এখানে কাজ করার সময় আমাদের আরও কিছু কৃষক আমাদের কাছে এসেছিলেন। আমরা তাদেরকে চেষ্টা করেছি তাদেরকে সহযোগিতা করার জন্য, তাদের সমস্যাগুলো জানার জন্য। দর্শক, আপনারা জানেন যে কলা কিন্তু বাংলাদেশে সবসময় পাওয়া যায়। এটি সিজন বলেন, আনসিজন বলেন, সব সময় থাকে। আর কলা হচ্ছে অত্যন্ত পুষ্টিগুণ, ক্যালোরি সমৃদ্ধ একটি ফল, যেটা আমাদের দৈনন্দিন জীবনে খাদ্য তালিকায় থাকা অত্যন্ত জরুরি। আজ আমরা নদী পার হয়ে নতুন একটি অভিজ্ঞতার সঞ্চার করেছি এই কলার বাগানে এসে। আমরা এই কলার বাগান ঘুরে ঘুরে দেখার পর আরেকজন কৃষকের, যিনি অত্যন্ত আগ্রহী সহকারে আমাদের কাছে এসেছেন, তার একটু পেয়ারার বাগানটি দেখার জন্য। খুব বেশি জমির উপর নির্মিত না হলেও এই বাগানগুলো কিন্তু কৃষক অত্যন্ত সংগ্রাম করে করে থাকেন। কারণ আগেই বলেছি, এখানে পানি ওঠার একটা ভয় থাকে, কারণ পানি উঠলে কিন্তু কৃষকের খরচের পুরো টাকাটুকুই জলে ভেসে যাবে। কারণ এই কলার গাছ কিন্তু সহজেই পানি সহ্য করতে পারে না। আমরা চলে এসেছি অন্য একজন কৃষকের সেই বাগানে, যার বাগানটা স্বল্প পরিসরে হলেও ওনার ইচ্ছা শক্তি কিন্তু প্রবল ছিল। ওনার এই ইচ্ছা শক্তিটি আসলে দেখার মতো ছিল, কারণ ইনি ওনার এই ছোট জমিতে অনেক কিছুই চাষ করেছেন। কারণ এখানে কিন্তু সব জিনিস হয় না পানি ওঠার কারণে। এখানে কিছু পেয়ারা উনি রোপণ করেছেন, প্রতিটি গাছেই এই থাই পেয়ারাগুলো ছিল। পাশাপাশি কিছু ছোট ছোট মালটার গাছ রয়েছে, দার্জিলিং কমলার গাছ আমরা দেখেছি। আসলে তাদের সঙ্গে কথা বলে যেটা দেখলাম, যে খরচ যা হয় হোক, তাদের যদি ফসলটি শেষ পর্যন্ত ঘরে আসে, তাহলে তাতেই তারা সন্তুষ্ট থাকেন। দেখতে পাচ্ছেন যেখানে কমলার গাছ আর ছোট ছোট পেয়ারার গাছ, প্রতিটি গাছেই আসলে পেয়ারা ধরে আছে। আসলে আজকের এই অভিজ্ঞতা যে সঞ্চার হয়েছে, এটি আসলে জীবনে বলার মতো একটি অভিজ্ঞতা। বিশেষ করে তাদের অতিথি পরায়ণে আমরা আসলে মুগ্ধ। এখানে তার বাগান দেখার পরে আসলে উনি আমাদেরকে
এতটাই কী বলবো জেদ করেছিলেন তার বাড়িতে যাওয়ার জন্য, শেষ পর্যন্ত আসলে আমরা তার বাড়িতে যাওয়ার জন্য বাধ্য হই ওনার আবদারের কারণে, আপ্যায়নের কারণে। দর্শক মণ্ডলী, বলে রাখি এই জায়গাগুলোতে কিন্তু ফসল ফলানো অত্যন্ত দুষ্কর। প্রচণ্ড সংগ্রামের মধ্যে এখানে কৃষক ফসল ফলায় তার স্বপ্নকে বুনে। তেমনি হচ্ছে এই পেয়ারার বাগান আর কলার বাগান। শুধুমাত্র অদম্য ইচ্ছাশক্তি দ্বারাই সম্ভব এরকম চাষাবাদ করা। দর্শক শ্রোতা, নদী পেরিয়ে এই অভিজ্ঞতা আমার মনে করিয়ে দেয় কৃষকরাই হচ্ছে আমাদের সমাজের প্রকৃত বীর। তাই আমাদের উচিত কৃষকদের এই কাজকে সম্মান করা। দর্শক মণ্ডলী, সবাই ভালো থাকবেন। পরবর্তীতে নতুন কোনো প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো নদীর মাঝখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।